আজ আমরা যাচ্ছি এমন এক গাছের সন্ধানে, যে গাছ নাকি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, আবার সেই গাছের ছায়াতেই মানুষ খুঁজে পেয়েছে আশীর্বাদ ও মুক্তি। নেছারাবাদ উপজেলার স্বরূপঘাটি থেকে আমরা ছুটছি প্রায় ১৫০ বছরের পুরনো এক তেঁতুল গাছের দিকে, যে গাছ ঘিরে শত কল্প কাহিনী, ভয় আর বিশ্বাস মিশে আছে। লোকমুখে শোনা যায় এই তেঁতুল গাছে একসময় একটা গাবি বেঁধে রাখা হয়েছিল। গাবিটা নাকি হঠাৎ করেই মারা যায়, কিন্তু ৭ দিন পর সেই মৃত গাবি আবার নাকি জীবিত হয়ে ওঠে। আবার কেউ কেউ বলে যে মানুষ এই গাছ কাটতে গিয়েছিল, সে নাকি সেই রাতেই প্রাণ হারায়। গাছের ছাল দিয়ে ওষুধ বানাবে বলে কেউ ছাল তুলতে গিয়েছিল, তারও নাকি হয়েছিল অকাল মৃত্যু। তবু মানুষের বিশ্বাস গাছটা অভিশপ্ত নয়, বরং শক্তিধর। যে তাকে শ্রদ্ধা করে সে মঙ্গল পায়। সময় গড়িয়ে প্রায় ১.৫ শতাব্দী পর গাছটি জ্বরে ভেঙে পড়ে, কিন্তু এখানকার মানুষ তাকে ফেলে দেয়নি, বরং গাছের গোড়ায় ইট, বালু, সিমেন্ট দিয়ে বানিয়েছে এক ছোট্ট ঘর, যেখানে এখন শ্রী শ্রী সার্বজনীন দুর্গা ও কালী মন্দির। এখানে বছরের ১২ মাসেই চলে ১৩ পূজা, আর প্রতিদিনই চলে মা কালীর আরাধনা। তাদের বিশ্বাস এই তেঁতুল গাছ আজও আছেন তাদের আশীর্বাদ দিয়ে। শ্যামা পূজা বা দীপাবলির রাত, পুরো এলাকায় উৎসবের আলোয় ঝলমল করছে। কেউ সাজাচ্ছেন মঞ্চ, কেউ বিছাচ্ছেন হোগলা, কেউ বা আবার আলোক সজ্জা নিয়ে ব্যস্ত। আবার কিছু কিছু লোক গান বাজনায় ব্যস্ত, কেউ বা রান্নার ঘ্রাণে মাতিয়ে তুলছেন রাতের হাওয়া। আমরা সাধারণত মরিচ কিন্তু দাও দিয়ে বা কোনো কাটার যন্ত্র দিয়ে আমরা কেটে থাকি, কিন্তু এখানে যে কর্মযজ্ঞ চলছে রান্নার, সেই রান্নার কর্মযজ্ঞ কিন্তু মরিচগুলোকে কিন্তু একটি বালতির ভিতরে রেখে তারপরে কিন্তু একটি গ্লাস দিয়ে এই মরিচগুলোকে কিন্তু টুকরো টুকরো করা হচ্ছে। যদি মরিচকে একটা একটা করে কাটা হয় তাহলে এই মরিচগুলো কিন্তু কাটতে অনেক সময় লাগবে, যার কারণে এই আমার বৌদি কিন্তু একটি হাতে গ্লাস নিয়েছেন, সেই গ্লাস, স্টিলের গ্লাস নিয়ে তারপর সেই গ্লাসটি দিয়ে কিন্তু তিনি এই বালতির ভিতরে এই কাঁচা মরিচগুলোকে কিন্তু কাটতেছেন। তেতলা কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দিরের পক্ষ থেকে আমি মন্দির কমিটির, মন্দির পরিচালনা পর্ষদ কমিটির কোষাধ্যক্ষ পদে আমি বেশ কয়েক বছর যাবতীয় আমি দায়িত্ব পালন করে আসছি। এই মন্দির আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যেটা আমরা শুনতে পাই, জানতে পারি যে প্রায় ২০০ বছরেরও বেশি এই মন্দিরের পূজা অর্চনা। এই মন্দিরে বুড়া এক বুড়ি থাকতো, তারা পূজা অর্চনা করতো। সে একটা গাভী পালতো, সে বলিয়াছে, মা তুই আমার গাভীটা দেখিস। তখন উনি তো বাড়ি থেকে গেছে, সেই গাভীটা মারা গেছে। ৭ দিন পরে সেই গাভী জীবিত আবার পাইছে। আপনার মুখ থেকে একটু জানতে চাই যে আসলে এই তেঁতুল গাছের বয়স কত হবে? বয়স হ্যাঁ তো আমরা করতাম না, বুড়ো দূরে করতাম, তো ১৫০-২০০ বছর হয়েছে মনে হয়। মৃত্যু গাছকে গাছে ওই মা কালিয়া গিয়ে বারাম টারাম দিতে, এই কারণেই গাছকে গাছে দুধ বেরিয়েছিল, গাছে ছাল নিয়া লোক মারাও গেছে। তপন রায় দাদার কাছ থেকে আমরা যে তথ্যটি জেনেছি, তিনি এই মন্দিরে দীর্ঘদিন তিনি এখানে দায়িত্বরত আছেন এবং সম্পাদক পদে দীর্ঘদিন ছিলেন। তো আমরা
এতক্ষণ যেটি এই ভিডিও ধারণের শেষে একেবারে আমরা বক্তব্য নিয়েছি এবং জানানোর চেষ্টা করেছি এই কালী মন্দিরটি কতদিন আগে এটি এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই প্রতিষ্ঠার পর থেকে তারা মূলত এই যে তিতল গাছ, এই তিতল গাছটিকে কেন্দ্র করেই কিন্তু তারা পূজা অর্চনা করে যাচ্ছে এবং তাদের বিশ্বাস এই গাছে দেবতার আশীর্বাদ ছিল, যে যে কারণেই এই গাছকে কেউ ক্ষতি করতে পারেনি এবং কাটতেও পারেনি। এই গাছ থেকে ছাল নিয়ে একজন ওষুধ বানাতে গিয়ে তিনি মারা গিয়েছেন, এরপরে আর কেউ এই গাছের কাছে যায়নি। জানিয়েছি আপনাদেরকে। কালী ও দুর্গা মন্দিরের সামনে থেকে আমরা বিদায় নেব আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।